হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। আমরা যাচ্ছি ওয়াটার পার্ক। হ্যাঁ, অনেক দিনের অপেক্ষার অবসান আজকে ঘটলো। তো এই সপ্তাহে যাওয়ার তো কোনো প্ল্যানই ছিল না, হুট করেই প্ল্যান হলো যে আমরা যাচ্ছি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। কারণ নেক্সট সপ্তাহে জুড়ে স্কুল খুলে যাচ্ছে, আর এর মধ্যে আর জুড়ের পাপার ছুটিও নেই। আজকের দিনটাই ছুটি রয়েছে, মানডে তো ওর উইকলি অফ থাকে। তো সেই কারণে ভাবলাম যে যতই কষ্ট হোক আজকে যাওয়া হোক, কারণ জুড়োকে অনেক দিন ধরে বলা হয়েছে যে ওর সামার ভ্যাকেশনে আমরা ওয়াটার পার্কে যাব। তো সেটার জন্য বারবার করে বলছিল, তো যদি না যাওয়া হয় ওরও মনটা খারাপ হয়ে যাবে। তার জন্য ফাইনালি আজকে চলেই আসলাম। কালকে ওই পুজোর কাজ করে উপোস টুপোস করে এত কষ্ট হয়ে গেছে, তো তারপরেও আজকে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখো টিকিট কাউন্টার থেকে যে টিকিট কেটে নিচ্ছি 500 টাকা করে নিয়েছে আমাদের দুজনের টিকিট, আর জুডোর টিকিট কিন্তু 300 টাকা। 3 বছরের থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের 300 টাকা, আর তারপরেও কিন্তু ফুল টিকিট। আর ছোটো বাচ্চা হলে তাদের আর টিকিট লাগবে না, মানে 3 বছরের কম হলে। তো আমরা এখন এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, আর জুডোর বাবা দেখো অলরেডি ভেতরে চলেও গেছে। আর এখানে ওরা টিকিটটা চেক করছিল, আর তারপরে এখানটায় ব্যাগটাও চেক করলো একবার। তারপরে আমরা ভেতরে মানে ওয়াটার পার্ক যেদিকে রয়েছে সেদিকে যাচ্ছি। তো অনেক বছর আগে এসেছিলাম জুডোর পাপার সাথে একবার, তখন কিন্তু জুডো হয়নি। আর এখন আবার এতদিন পরে আসলাম, তখন ওয়াটার পার্কটা হয়নি, সবে কাজ শুরু হচ্ছিল, আর তখন শুধু ড্রাই পার্কটাই ছিল। তো সেই টাইমে এসেছিলাম, আর ওয়াটার পার্ক হওয়ার পর এই ফার্স্ট টাইম আসলাম। আর যেখানে ওয়াটার পার্ক হয়েছে এখন, সেখানে কিন্তু আগে পার্কিংয়ের জায়গাটা ছিল, আর এখন পার্কিংয়ের জায়গাটা পুরোপুরি বাইরে করে দিয়েছে। তো বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে নিয়েছিল, আর হেলমেটের জন্য কিন্তু আলাদাভাবে চার্জ নিয়েছিল, যেটা ওখানে না অন্য জায়গায় রেখেছিলাম। আর ড্রেসপত্র কিন্তু আমরা সব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। এরা কিন্তু আসার পর ড্রেস চেক করছিল যে আমরা কী টাইপের ড্রেস এনেছি। এখানে বেসিক্যালি ওই পলিস্টার টাইপের যে ড্রেসগুলো হয়, ওই খেলার জামা কাপড় যেগুলো, যে জুডোর বাবা যেমন একটা টি শার্ট পরে আছে ওরকম টাইপের সব ড্রেস পরে তোমার ওয়াটার পার্কে যেতে হবে, না হলে সব রকমের অ্যাক্টিভিটিগুলো করা যাবে না। তো তারপরে আমাদের যে ব্যান্ডগুলো দিয়েছিল মানে ওয়াটার পার্কে, সেগুলো পরিয়ে দিচ্ছিল ওরাই। তো জুডোর পাপাকে তো পড়ানো হয়ে গেছে, এবার আমার পালা। তো এই যে সব ব্যান্ড ট্যান্ড পরে তারপর আমরা ভেতরে চলে এসেছিলাম। আর ভেতরে আসার পর দেখো এই যে এই হচ্ছে ভেতর থেকে লুকটা, সামনে আর পেছনের দিকটা একই রকমই রয়েছে। আর এই যে দেখো এই যে ওয়াটার পার্কের এই সমস্ত স্লাইড অ্যাক্টিভিটিগুলো দেখে না যদি হা করে তাকিয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম চেঞ্জ করতে। এদিকে হচ্ছে ছেলেদের লকার, আর ওই পাশে হচ্ছে লেডিস লকার। তো আমরা নিয়েছিলাম লেডিস লকার। আর মেয়েদের কিন্তু চেঞ্জিং রুমটা এই পাশে দেখতে পাচ্ছ, একজন গার্ড বসে রয়েছে, তার পাশ থেকেই ভেতরে ঢুকে গিয়ে ওখানে হচ্ছে মেয়েদের চেঞ্জিং রুম। তো আমরা ফাইনালি চেঞ্জ করে এসেছি, জুডো বাবুকেও চেঞ্জ করিয়ে দিয়েছি। তো আমি বেসিক্যালি বাড়ি থেকেই ড্রেস নিয়ে এসেছিলাম। আমার না কারো ইউজ করা জিনিস পরতে একটু কেমন আনকমফোর্টেবল ফিল হয়। শুধুমাত্র আমার যে নিচের লোয়ারটা ছিল মানে হাফ প্যান্ট, সেটা আমি একটা বাড়ি থেকে বডি স্লাক্স নিয়ে এসেছিলাম, যেটা আমি পরেছিলাম। আর তার সাথে আরও একটা জিনিস আমি এখান থেকে কিনে নিয়েছিলাম, মানে আর একটা হাফ প্যান্ট। তো কারো ইউজ করাটা পরবো না বলে আর একটা হাফ প্যান্ট আমি এখান থেকে কিনে নিয়েছিলাম। তো যাই হোক 100 টাকা নিয়েছিল, আর ড্রেসের ভাড়াও কিন্তু 100 টাকাই ছিল। তো তারপরে আমি এখান থেকে একটা লকার নিয়েছিলাম, আর লকারের চাবিটা তোমাদের দেখালাম। তো ওখানটায় ব্যাগপত্র সব লকারে রেখে আমরা চলে এসেছিলাম একদম পুলে। তো এই যে পুলটা দেখতে পাচ্ছ, এই পুলটা কিন্তু সমুদ্র টাইপের করা রয়েছে, মানে বিচ টাইপের। এই দেখো এখানে বসার জায়গাও রয়েছে, একটুখানি বসে ফটো টটোও তুলে নিয়েছিলাম। আর এই পাশটায় রয়েছে তোমার সমুদ্রের যেমন ঢেউ হয় সেরকম ঢেউ হয়, কিন্তু সবসময় না, যখন ওরা ওখান থেকে জিনিসটা চালায় তখন। হয়তো দিনে 2বার বা 3বার চালাই, ওই 10-15 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য, যাই হোক হবে। তো আমরা তো কিছুক্ষণ এই পুলটায় স্নান করলাম, আমি জুডোর পাপা। আর বেশি স্নান করেছে, আমি জাস্ট একটুখানি পাটাই ভিজিয়েছিলাম। তো চলো এবার এই ওই পাশের পুলগুলো গিয়ে তোমাদের এক একটা করে দেখাই, আর কি দারুণ অ্যাক্টিভিটিগুলো রয়েছে। যদিও সবকটা অ্যাক্টিভিটি আমরা করতে পারিনি, জুডো ছিল সাথে, বেশি যেগুলো উঁচুতে ছিল সেগুলো করিনি। আর আমি আর জুডোর পাপা সিঙ্গেল অ্যাক্টিভিটিগুলো সবগুলোই করেছি। তো এই যে জুডোর পাপা যাচ্ছে এখন বাচ্চাদের যে স্লাইড টাইড রয়েছে ওগুলোকে জুডোকে একটুখানি ভাবছি চড়াবো। বেশি কিছু জুডোর অ্যাক্টিভিটিগুলো শেয়ার করতে পারিনি, কারণ ও প্রচণ্ড ভয় পাচ্ছিল। ওর বাবা ওই পাশ থেকে ওকে ধরে রাখছিল, আর এই পাশ থেকে গিয়ে আমি ওকে ধরছিলাম, না হলেও করতে চাইছিল না। আর বিশেষ করে তো জুডোর জন্য এখানে আসা, এটা কিন্তু বাচ্চাদের
বাচ্চাদের অ্যাক্টিভিটি। তো জুডো করতে ভয় পাচ্ছিল বলে জুডোর পাপা ওকে করে দেখালো। আর এই দেখো এই যে বড় বড় অ্যাক্টিভিটিগুলো, এগুলো যারা করেছে তাদের তো কি মস্তি না হয়েছে। আমরা কিন্তু অ্যাক্টিভিটিগুলো করতে পারিনি, যেগুলো করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে ওয়াটার পার্ক যাবো, ফাইনালি আজকে ওয়াটার পার্কে আমরা চলেই এসেছি। তো চলো তোমরা ব্লগটা এনজয় করো আমাদের সাথে। আর এই যে বাচ্চাদের যে সুইমিং পুলের জায়গাটা রয়েছে, মানে বাচ্চাদের যে স্লাইড রয়েছে, যে অ্যাক্টিভিটিগুলো করার জায়গা, সেখান থেকে কিন্তু বড়দের যে অ্যাক্টিভিটির জায়গাটা মিডিল থেকে আসা যায়, তার জন্য ওপর থেকে আসার কোনো দরকার হয় না। আর এই যে বড় স্লাইডটা দেখতে পাচ্ছ ব্লু, গ্রিন আর হোয়াইট দিয়ে, তো এই অ্যাক্টিভিটিটা তো শুধু করা যাচ্ছিল না, এটা দেখো এই যে দুজন করে বসে এইভাবে করতে হচ্ছিলো। তো এটা কিন্তু আমরা করতে পারিনি, কারণ জুডো ছিল আমাদের সাথে, আর দুজন মিলে করতে গেলে জুডোকে কার কাছে রাখতাম, তো সেই কারণে আর করা হয়নি। তো আমরা বেশ অনেকক্ষণ এখানটায় বসেছিলাম, তারপর জুডোকে এখানে একটু বসিয়ে রেখে আর আমি তারপরে ওপর দিকে উঠে গেলাম। আমরা এখন যাব পাশে একটা সুইমিং পুল আছে, পুরো যেখানে স্নান করা, সাঁতার কাটা যাবে ওরকম একটা জায়গা। তো ওই জায়গাটা ভাবছি যাবো, তো চলো ওই জায়গাটা যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই টাইমটায় দেখো এই যে জুডোর পাপা ভিডিওটা করেছিল, একটু হেজি এসেছে, কারণ ওখানটায় ফোনটাই কভার পরানো ছিল, তো সেই কারণে এই যে ছোট্ট স্লাইডটা দিয়ে আমি এখন ওপর থেকে নিচে নামলাম, আর আমার সানগ্লাস তো এক্ষুনি হারিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এবার দেখো এই যে জুডোর পাপা এই বড় স্লাইডটা থেকে নামছে, হোয়াইট কালার টি শার্ট পরা, এই দেখো শুয়ে নেমে পড়েছে জুডোর পাপা। তো এই বড় স্লাইডটা আমিও চলেছিলাম, খুবই মজা হচ্ছিল চড়ার সময়। প্রথমে তো ভয় লাগছিল, তারপরে বেশ মজা হয়েছিল। তো জুডোর পাপা তো বললো ওর পিঠে একটুখানি লেগেছে এই স্লাইডটা চড়তে গিয়ে, আর একজনেরও প্রচণ্ড লেগেছিল, সে পুরো অসুস্থ হয়ে গেছিলো। তারপর না আমরা এই স্লাইডটাই একবারও চড়িনি, অন্যান্য স্লাইডগুলো চড়েছিলাম। এই পাশে দেখতে পাচ্ছ আর একটা স্লাইড স্কাই কালারের রয়েছে, যেটা ঘুরে ঘুরে আসবে, তো ওই স্লাইডটাও আমরা চড়েছিলাম দুজনেই। আর এই দেখো বড় স্লাইডটা আমিও একবার চড়েছিলাম, বেশ মজা লাগছিল, আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। তারপরেই আমরা চলে এসেছিলাম আর একটা বললাম সুইমিং পুল মতন জায়গা আছে, বাচ্চাদেরও আলাদা জায়গা আছে, বড়দেরও আলাদা জায়গা আছে। তো প্রথমে জুডোর পাপা কিছুক্ষণ এখানে মজা করে নিল, আমি জুডোকে নিয়ে বসেছিলাম, আর তারপরে জুডোর পাপা আসার পর আমি একটুখানি মজা করে নিয়েছিলাম। আর এই যে সুইমিং পুলটা ছিল, এটা অন্য সব পুলের থেকে একটু জলটা বেশি ছিল, এখানে চাইলে তুমি সাঁতারও কাটতে পারবে, এতটাই জল ছিল। আর পাশেই ছিল রেস্টুরেন্ট, অনেকে স্নান করতে করতেই গিয়ে খেয়ে আসছিল, তো আমরা স্নান টান করার পরে খেয়েছিলাম। আর কি কি খেয়েছিলাম সেটাও তোমাদের দেখাবো। তো যাই হোক, এখন দেখো এই যে জুডোর পাপা চলে গেছে জুডোর কাছে, আর আমি চলে এসেছি এখানে একটুখানি উল্টো সাঁতার কাটার চেষ্টা করছিলাম, বাট উল্টো সাঁতার কাটতে আমি পারি না। তারপরে বাধ্য হয়ে যেটা পারি, মানে নর্মালি যেটা সাঁতার হয়, তো সেটাই কেটেছিলাম, কিছু ফটো তুলেছিলাম, বেশ ভালো লাগছিল। আর জুডো তো বারবার, মানে ওর পাপা যতক্ষণ ওখানে ছিল কোনো প্রবলেম ছিল না, বাট ওর মাকে ওর কাছে লাগবে। তো যাই হোক, তারপরে কিছুটা সাঁতার টাটার কেটে আমরা এখন নেক্সট আর একটা অ্যাক্টিভিটি জায়গা রয়েছে, মানে নেক্সট আর একটা জায়গা রয়েছে সেখানে যাচ্ছি। তো এখানে এরকম ওয়াটারফলের মতন পড়ছে ওপর থেকে, আর সবাই এখানে বক্স বাজছে, আর বক্সের সাথে সাথে সবাই নাচ করছে। আমরা তো অনেক এক্সাইটেড ছিলাম, আমি তার থেকে বেশি এক্সাইটেড ছিলাম আমাদের জুডো বাবু, ওর জন্য বিশেষ করে এখানে আসা। অবভিয়াসলি আমাদেরও ইচ্ছা ছিল, বক্সে এত দারুণ গান বাজছিল, নিজেদের আর কন্ট্রোল করে রাখতে পারিনি। তো আমি আর জুডো বাবু দুজনে একটুখানি নাচ করে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে এখানে দেখো জুডোবাবু একা একাই বক্সের তালে তালে নাচা শুরু করে দিয়েছিল, আর তার যা নাচের অ্যাক্টিং দেখলেই তোমরা একেবারে পাগল হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর তার সাথে সাথে যেখানে যেখানে জল পড়ছে সেখানে গিয়ে এরকম করে জলের সাথে সাথে নাচ করছে। যখন ভিডিওটা এডিট করছিলাম না, তখন দেখে আরো ভীষণ হাসি লাগছিল, তো জুডোবাবু এমন নাচ করছিল। তো চলো, এখানে তো কিছুক্ষণ স্নান করে নিলাম আমরা, এখন ভাবছি ওই পাশের পুলটায় আর একটুখানি যাব। ওখানটায় শুনলাম একটু পরেই নাকি ঢেউ আসবে, মানে ওই যে যেখানটায় বললাম না বিচের মতন করা রয়েছে ওই সাইডটায়। আর এখান থেকে না আমি ফোনের একটা কভারও কিনেছিলাম, যেটা আমি তোমাদের প্রথমে দেখাতে ভুলে গেছিলাম। তো ওখানে ঢোকার মুখেই একটা কভারের দোকান ছিল, যেখানে 50 টাকা নিয়েছিল ফোনের কভার, মানে জলের মধ্যেও ফোনটা ইউজ করা যাবে সেরকম। তার জন্যই কিন্তু আমি এত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো ভাবলাম যে ওপরের দিকে এসে একটু তোমাদের রাইডগুলো দেখায়। তো দেখো এই হচ্ছে একটা রাইড, এই রাইডটা আমরা করেছি, দুজনেই করেছি। এই সাইডে আর একটা সেম টাইপেরই রাইড রয়েছে, বাট এটা একটু সরু, এটা সিঙ্গেল করা যাবে, ওটা একসাথে ডবলও করা যাবে। তো এই রাইডটাও আমরা দুজনে করেছি, বাট এই পাশের এই রাইডটা আমরা করিনি, কারণ এটা দুজনে একসাথে করতে হতো, জুডোকে রেখে দুজনে একসাথে করা পসিবল ছিল না, তাই ওই রাইডটা আমরা করিনি। তো দেখো একটা মেয়ে করছে রাইডটা, আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি।
আর এই দেখো পাশের এই রাইডটাও দুজনে একসাথে করছে, তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এই দেখো এই রাইডটা ওই যে উপর থেকে নেমে এসে একদম এই উঁচুতে উঠে গেল, আবার নিচেতে নেমে গিয়ে একেবারে পুলের মধ্যে গিয়ে পড়বে। এই রাইডটা দেখে বেশ মজা লাগছিল, বাট এই টাইপের রাইড দুটো ছিল, দুটোর একটাও কিন্তু আমরা করতে পারিনি। আমি যে হাইটে দাঁড়িয়ে রয়েছি এর থেকেও কিন্তু একটা টপ হাইট রয়েছে। ওই দেখো ওই উঁচু থেকে কিন্তু এই যে স্কাই গ্রিন অ্যান্ড হোয়াইট কালারের যে পাইপটা দেখতে পাচ্ছ, এই পাইপটা থেকেই এসে এই রাইডটা করছে সবাই। তো এই রাইডটা কিন্তু বেশ অনেকটা উঁচু থেকেই হচ্ছে। ওই পাশে এরকম আরও একটা রাইড আছে যেটা অনেক উঁচুর থেকে হচ্ছে, সেটাও কিন্তু আমরা করিনি, জাস্ট একটা করেছিলাম আমি, জুডোর পাপা আর করেনি। এই রাইডটাও বেশ সুন্দর ছিল, এটা বেশ ওপর থেকে গিয়ে একটু ওইটার পাশে ওপরে উঠে যাবে, আবার বেশ নিচে এসে নেমে যাবে। এই রাইডটাও সুন্দর ছিল। এই রাইডটা আমাদের চড়া হয়নি, বাট এই যে রাইডটা দেখতে পাচ্ছ এই রাইডটা আমি চড়েছিলাম একা। জুডোর পাপা ওই রাইডটা চলে এসেছিল। তো এটার একটা বোর্ড আছে, সেই বোর্ডটা পিঠের তলায় দিয়ে কোমরের কাছ থেকে দিয়ে নিয়ে তারপর এই রাইডটা করতে হয়। এই রাইডটাও বেশ মজা লেগেছিল করতে। এই রাইডটা করার টাইমে আর ভিডিও করতে পারিনি। আর জুডোর পাপা দেখো ওই যে পুলের মধ্যে রয়েছে, জুডো আর জুডোর পাপা দুজনে স্নান করছে। তো চলো ওরা স্নান করতে থাকুক, ততক্ষণ আমি এই রাইডটা একটুখানি করে নিই, কারণ খুব ইচ্ছা হচ্ছিল করার জন্য। এটাও কিন্তু অনেকটা উঁচু থেকে ছিল, যে বললাম টপ হাইটের মধ্যে কিন্তু এই রাইডটাও ছিল। এটা বেশ ঘুরে ঘুরে গোল গোল হয়ে এসে তারপরে একদম জলের মধ্যে পড়ছিল, খুব ভালো লাগছিল। দেখো কি সুন্দরভাবে পড়ছিল। আর এখান থেকে আমি জুডোকে আর জুডোর পাপাকে ডাকছিলাম, বাট ওরা শুনতেই পাচ্ছিল না। ওই যে ওরা দুজনে স্নান করছে, হোয়াইট টি শার্ট আর ব্লু টি শার্ট। তো চলো আমি এখন এই রাইডটা করে তারপরে নিচে যাই। আসার পর দেখো জুডোকে এখন স্লাইডে চলাবো। অনেকবারই চড়েছে, বাট ভিডিও তুলতে পারিনি। এবারই ভাবলাম একটুখানি ভিডিও তুলি। একদম ছোট্ট যে স্লাইডটা রয়েছে সেটাতেই ওকে চড়ানো হয়েছিল। তো জুডোর পাপা ওপর থেকে ওকে ছাড়ছিল, আর নিচ থেকে গিয়ে আমি কিন্তু ওকে ধরছিলাম। তারপরে দেখো আমরা এই পুলটায় চলে এসেছিলাম, যে পুলটা জুডো আর জুডোর বাবা বেশ অনেকটা সময় কাটিয়েছিল। যেটা বললাম ওই সমুদ্রের মতন করা রয়েছে, বিচের মতন করে করা রয়েছে। তো সেটাই কিন্তু এই ফার্স্ট টাইম ঢেউ দিল। আর দেখো যেই ঢেউ শুরু হয়ে গেছে, সব লোক কিন্তু এই পুলটায় এসেই সবাই একদম উপস্থিত হয়েছে। তো ওই দেখো এই পাশ থেকে ঢেউ আসছে পুরো একদম সামনে পর্যন্ত, খুবই ভাল লাগছিল। পুরো ঢেউয়ের স্পিডটাও অনেক বেশি ছিল, পুরো সমুদ্রের ঢেউয়ের মতন। আমরা তো কিছুদিন আগেই পুরী থেকে ঘুরে এসেছি, তো কোনো অংশেই কিন্তু কম ছিল না সমুদ্রের ঢেউ থেকে। পুরো ওরকম ঢালু মতন করা ছিল, যে পাড়ের দিকটা উঁচু, মিডিলের দিকটা ঢালু, আর ঢেউয়ের স্রোতটাও পাড়ের কাছে এসে কি সুন্দর ভেঙে যাচ্ছিল, খুব ভাল লাগছিল। তো জুডো আর জুডোর পাপা কিছুক্ষণ স্নান করলো, তারপর আমিও বেশ মজা করে স্নান করেছিলাম এখানটায়। বেশ ভাল লাগছিল, সমুদ্রের পুরো একটা ফিলিংস আসছিল। আর এই টাইমটাই না জুডোর সানগ্লাসটা পরে গিয়ে ভেঙে গেছিলো। তো যাই হোক এটা নিয়েও জুডোর একটু মন খারাপ হয়েছিল। তারপরে বলেছিলাম ওকে একটা নতুন সানগ্লাস কিনে দেবো, তারপর ও আবার ঠিক হয়ে গেছিলো। তো এখানে আমি আর জুডো কিছুক্ষণ স্নান করে মজা করে নিয়েছিলাম। তারপর জুডোকে জুডোর পাপার কাছে দিয়ে এসে আমি এখানে বসে বসে ঢেউয়ের বাড়িটা নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমরা যতটা মজা করেছি, এখন দেখো জুডোবাবু একা একা তার থেকে বেশি মজা করছিল, একদম পাড়ের কাছে বসে পুরো ঢেউয়ের বাড়িগুলো নিচ্ছিল, খুব ভালো লাগছিল। এই পাশে আরও একটা জায়গা ছিল যেখানে পুরো একদম ঝর্ণার মতন ওয়াটারফল হচ্ছিল, আর এখানটায় সবাই গানের সাথে সাথে নাচ করছিল, স্নান করছিল, খুবই মজা লাগছিল। আর আগে না যে ঢেউয়ের জায়গাটা বললাম এটা এই পাশে ছিল, কারণ যখন এটা প্রথম উদ্বোধন হয়েছিল তখন আমার বোন একবার এখানে এসেছিল, তখন বলেছিল যে ঢেউয়ের জায়গাটা এই পাশটাই ছিল। তো এখন চেঞ্জ করে ওটাকে ওই পাশে করেছে। যাই হোক দেখো এখানেও দুটো রাইড রয়েছে। এই রাইডটা এরকম এইটার টিউবের ভেতরে করে করতে হচ্ছিল দুজন করে, ওই রাইডটা। আর এইদিকে ছিল আর একটা রাইড যেটা হচ্ছে একা একাই শুধু শুধু করা যাচ্ছিল। তো ওই রাইডটা আমি করেছিলাম, জুডোর পাপা আর করেনি, যেটা সিঙ্গেল রাইড ছিল। আর ডবল রাইডটা তো আমরা কেউই করতে পারিনি। আর তারপরে দেখো এখানে আর একটা জিনিস ছিল বাচ্চাদের, এটা যে ওই যে একটা দেখতে পাচ্ছ উপরে একটা আনারসের টুকরো টাইপের অর্ধেক করা রয়েছে, তো ওটার মধ্যে জলটা ভরলেই ওইটার জলটা সবার দিকে ছুঁড়ে আসে, আর সবাই নিচে বেশ দাঁড়িয়ে থাকে আর জলটা চারিদিকে ছুটে যায়, ওটাও বেশ সুন্দর ছিল। আর তারপরে আমরা এখানে আরেকটু সময় কাটিয়ে জুডোর পাপাও আরও একটা দুটো রাইড করলো।
করে নিয়ে একটুখানি বসে রিল্যাক্স করছিলাম। এখানে না সোডা পাওয়া যাচ্ছিলো, তো আমরা এখান থেকে 3টে সোডা নিয়ে নিয়েছিলাম। জুডো আর জুডোর পাপার খাওয়া কমপ্লিট, এখন আমার খাওয়ার টাইম চলছে। তো আমরা বসে বসে একটু সোডা খাচ্ছিলাম আর সবাইকে দেখছিলাম কে কী করছে না করছে। আর তার মধ্যে দেখো আরও আর একবার কিন্তু এখানে ঢেউ চালু হয়ে গেছিলো। ওইবার যে ঢেউ হয়েছিল না, ওটা কিন্তু কিছুক্ষণ পরে ওই 10-15 মিনিট পরে বন্ধ হয়ে গেছিলো। আবার বেশ অনেকটা টাইম পার হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ঢেউটা চালু হয়ে গেছিলো। তো আমরা কিছুক্ষণ মজা করলাম, তারপর আমরা এখন যাচ্ছিলাম চেঞ্জিং রুমে, কারণ আমরা অনেকক্ষণ নেমেছি। জুডোর ঠান্ডা লেগে যেতে পারে, আবার নেক্সট উইক থেকে ওর স্কুল চালু হয়ে যাবে। তো জুডোর বাবা এখানে একজনের সাথে কথা বলছিল বলে তারপর আমরা এখন যাচ্ছি চেঞ্জিং রুমের জন্য। ব্যাগপত্র সব লকার থেকে নিয়ে নিয়েছি, এখন চেঞ্জ করে নেব, তারপরে এখানেই খাওয়া দাওয়া করে নেবো। বেশ অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো খাবারের মেনুতে কি কি ছিল, কি কি এখানে পাওয়া যাচ্ছিলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চেঞ্জটা করে নিই। আর আমরা এখন চেঞ্জ করতে যাচ্ছি, এখনও কিন্তু অনেকে স্নান করতে সবেমাত্র আসছে নতুন করে, মানে সবেমাত্র আসলো যে এখন স্নান করতে নামবে। তো ফাইনালি দেখো আমি চেঞ্জ করে নিয়ে এসেছি, যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাই আবার পরে নিলাম। আর এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এই একদমই পুলের সামনেই রয়েছে, যে সুইমিং পুলটা রয়েছে ওর সাথেই লাগানো বললাম রেস্টুরেন্ট। তো এখানে খাবারের কম্বো ছিল, মানে কম্বো প্যাক ছিল, যা কিছুই ছিল সবই 200 টাকা করে। আলু বিরিয়ানি, চিকেন কষা ছিল, ফ্রাইড রাইস চিকেন কষা ছিল, আর ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই, চাটনি, পাঁপড় এই সমস্ত ছিল। চলো তোমাদের দেখাচ্ছি। জুডোর পাপা গেছে খাবার অর্ডার করতে, আমি আর জুডো এখানে বসে রয়েছি। খাওয়ার জায়গাটা বেশ ভালো, ফ্যান ট্যান সেট করা রয়েছে। তো এই যে আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর জুডোর পাপা নিয়েছিল ফ্রাইড রাইস চিলি চিকেন। বিরিয়ানির কোয়ান্টিটিটা অনেকটাই ছিল, আমি আর জুডো দুজনে খেয়েও কিন্তু আরও খেতে পারছিলাম না, জুডোর পাপাকে দিয়ে দিয়েছিলাম। এখানটায় ছিল এই যে ফ্রেঞ্চ ফ্রাই, মিষ্টি একটা, চাটনি, পাঁপড়। আর জুডোর পাপারও সেম ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, মিষ্টি, চাটনি, পাঁপড় আর ফ্রাইড রাইস চিলি চিকেন। তো সেমই জিনিস ছিল, শুধুখানি রাইসের পরিমাণটা একটুখানি কম ছিল ফ্রাইড রাইসেতে। খাওয়া দাওয়া করে আমরা একদম ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে আমরা একটুখানি ড্রাই পার্ক ঘুরতে এসেছিলাম। এখানে আই লাভ হ্যাপি ভ্যালি, এটা নতুন করেছে। আর এই পাশে দেখতে পাচ্ছি নতুন নতুন অনেক অ্যাক্টিভিটি করেছে, মানে পার্কের ভেতরে, ড্রাই পার্কের ভেতরে। তো এগুলো নতুনই হয়েছে। আমরা যখন এসেছিলাম, মানে আমি যখন জুডোর পাপার সাথে এসেছিলাম, এই পাশটা পুরো একদম ফাঁকা মাঠের চাষের জমি ছিল। তো এখন এগুলো নতুন করে করেছে, খুবই সুন্দর লাগছিল। আমরা বেশিক্ষণ আর ওয়েট করিনি, কারণ স্নান করে প্রচণ্ড ক্লান্ত ছিলাম। আর জুডোর বাবা এতটা রাস্তা আবার গাড়ি চালিয়ে যাবে, তার জন্য আর বেশি দেরি করিনি। তো এই যে আমরা বাইক নিয়ে এসেছিলাম, এই ফার্স্ট টাইম বাইক নিয়ে আসলাম, এর আগে যতবার এসেছি ট্রেনেই এসেছিলাম। তো যাই হোক আমাদের বাড়ি থেকে 2-3টে স্টপেজ পরেই, তার জন্য আর বেশি দেরি করিনি। এখন যাচ্ছি বাড়িতে, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। আজকে বাই বাই।